নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোথায় পালিয়ে যাবি? ছেড়ে দাও। যেই কাজটা আমি শুরু করেছিলাম সেটা তো শেষ করতে হবে। বাকি সবকিছু থেকে তোকে বাঁচাবো যদি তুই আমার কথা শুনিস। ওরা সব আমার লোক। চল চল, যে কাজ শুরু করেছিলাম সেটা শেষ না কর। না না না, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও। বলেছিলাম ছেড়ে দাও, বলেছিলাম না ছেড়ে দাও। কেন ছাড়লে না? বাবা শোনা আমার, চল চল, আমরা আর এখানে থাকবো না, চল। আমরা দেখলাম এই সমাজে থাকার জন্য একজন একা মেয়ের না জানি কত অত্যাচার সহ্য করতে হয়। নিজের সম্মানকে বাঁচানোর জন্য একজন পুরুষকে সে হত্যাও করলো। না জানি এই মহিলাকে আরও কত অত্যাচার সহ্য করতে হবে জীবনে বাঁচার জন্য আর সম্মানকে বাঁচানোর জন্য। 20 বছর পর্যন্ত এই মহিলা পুরুষের রূপ ধারণ করে জীবনযাপন করছিল, যাতে সে যা অত্যাচার সয়েছে তার মেয়েকে যেন সেটা সহ্য করতে না হয়। খারাপ নজরে দেখবি? হ্যাঁ, আমার মেয়েকে খারাপ নজরে দেখবি? কি করেছি আমি? হ্যাঁ? মারছেন কেন? বাবা বাবা, এটা তুমি কি করছো? প্লিজ ছাড়ো। বলুন তো আমি কি করেছি আগে? অকারণে আমাকে মারছেন কেন আপনি? বাবা, এটা কি করছো? বাবা, এটা কি করছো? মরে যাবে ও। ছাড়ো ছাড়ো এটাকে। বস, ভেতরে বস। বাবা তুমি যাও, আমি চলে আসবো। আমি বললাম না বস। বাবা, তোমার কি দরকার ছিল ওই ছেলেটাকে মারার? যদি ওর কিছু হয়ে যেত? হয়ে যেত? আমার মেয়ের দিকে কেউ খারাপ নজর দিলে মেরে ফেলবো তাকে। বাবা প্লিজ, আমি নিজেই বাড়ি ফিরতে পারি। আমি বড় হয়ে গেছি, নিজের খেয়াল রাখতে পারি। তুমি কেন এসেছো? আচ্ছা, এই রকম সব বকাটে ছেলেদের চিনিস তুই? খেয়াল রাখতে পারি। কিভাবে খেয়াল রাখবি? সেভাবেই যেভাবে মা নিজের খেয়াল রেখেছিল। এই দেখ, এসে গেছে একটা বুড়োর কাছে মার খেয়ে। এসব এতটাও বুড়ো নয় ও।
আমি তো ফিরে এসেছি। যদি তুই থাকতিস জীবিত ফিরতিস না। নিতুর মায়ের জায়গায় এই বুড়োটার মরা উচিত ছিল, তাহলে নিতু আমার হতো। শোন, ওই বুড়োটা না কখনো তোকে মিতুর আশেপাশে ঘুরতেই দেবে না। বলে যা ওকে, জানতে পারবি তুই এখানে বসেই থাকলি আর বুড়োটা তার মেয়েকে বিয়েই দিয়ে দিল। তোমার প্রবলেম কি বলো তো? তুমি আমাকে ভালোবাসো না? অফকোর্স করি। আরে তাহলে বাড়ির লোকের সাথে কেন পরিচয় করাচ্ছ না? আর কত অপেক্ষা করব আমি তোমার জন্য? বোঝার চেষ্টা করো। আরে নিতু, তুমি আমার সাথে টাইম পাস করছো নাকি? না, তুমি একবার আমার কথাটা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। দেখো, হয় তুমি তোমার পরিবারের লোকের সাথে আলাপ করাও, আর না হলে আমাকে ব্রেকআপ দিয়ে দাও। আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না। অনেক দিন ধরে অনেক টাইম ওয়েস্ট হয়েছে আমার। তুমি না আমাকে বুঝতেই চাইছো না। আমার ফ্যামিলি, মা। মা? কি প্রবলেমটা কোথায়? আরে তুমি আবার চুপ। দেখো, আমি আর অপেক্ষা করতে পারবো না। আই এম সরি। যখন তোমার কাছে এই উত্তরটা থাকবে তখনই আমাকে কল করবে। ততক্ষণ আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার জন্য বেশি দিন ওয়েট করব না। কি করছিস তুই এখানে? দেখো, আমার কথা শোনো। আমি এখানে কোনো ঝগড়া করতে আসিনি, একটা কথা বলতে এসেছি তোমাকে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বেরো আরে এখান আমার থেকে। কথাটা শুনে নাও একবার। কথাটা তোমার মেয়েকে নিয়ে। যদি পছন্দ না হয় তাহলে আমাকে মেরে ফেলো। তোমার মেয়ের অ্যাফেয়ার চলছে একটা ছেলের সঙ্গে। কি উল্টো পাল্টা বলছিস? যা বলছি একদম ঠিকই বলছি। নিতু, এসব আমি কি শুনছি? তুই কারোর সাথে প্রেম করছিস? হ্যাঁ। তুই আমাকে আগে কেন বলিসনি? আর এই পাড়ার ছেলে এসে আমাকে বলবে, তাও বিকির মতো একজন। দেখ নিতু, আমি বাধা দিচ্ছি না, কিন্তু সত্যিটা জানার অধিকার তো আছে। সত্যি সত্যি সত্যির কথা তো তুমি বলোই না। তুমি তোমার পুরো জীবনটাই মিথ্যে বলেছো। বাজে কথা বলবি না। আমি তোর বাবা, আর আমার অধিকার আছে ছেলেটা কে সেটা জানার। বাবা, বাবা হও না তুমি আমার। বাবা হওয়ার যদি তোমার এতই শখ থাকে তাহলে পুরো পৃথিবীর কাছে আগে মায়ের সত্যিটা বলো, তারপরে হতে এসো আমার বাবা, বুঝলে? নিতু, এখন আর এসব দেখে লাভ নেই। এখানে শুধু নাম আছে। জানি না এরা এখন কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা। কিছু তো পাওয়া যাবে মা, এমন কোনো প্রমাণ যেটা আগে পাওয়া যায়নি।
স্যার এটা তো ওই 20 বছর আগের কেসটা, তাই না? এটা তো স্যার ক্লোজ হয়ে গেছিল। এটা কি আবার রিওপেন করবেন? হ্যাঁ, কিছু পার্সোনাল ব্যাপার। আরে তাড়াতাড়ি করো, কি করছো তোমরা? ওদের উপর নজর রাখ। হ্যাঁ স্যার। হ্যাঁ, কিরে পায়ে মেহেন্দি লাগানো আছে নাকি? চল তাড়াতাড়ি, চল চল। আরে মনীষ বাবা, খিদে পেয়েছে না? চলো চলো, আয় আমার সঙ্গে। মনীষ আজকে বাবার সঙ্গে খাবে, চলো তাড়াতাড়ি খেতে দাও। কি খাবার আছে? তোমার পছন্দের রান্না। আচ্ছা, লাউয়ের ঘন্ট। হ্যাঁ, লাউ ভালোবাসো তো? হ্যাঁ, লাউ ভালোবাসে। সাহেব, একটা কাজ দিন না সাহেব। এটা আমার মেয়ে। আমরা 3 দিন ধরে কিচ্ছু খাইনি সাহেব। সব কাজ করতে পারবো, সব কিছু। আচ্ছা আচ্ছা, সুপারভাইজার এদিকে আসো। এদের নিয়ে যাও আর ওদিকে কাজে লাগাও। হ্যাঁ, যাও কাজে লাগাও। তুমিও পারো বটে, যাকে তাকে কাজ দিয়ে দাও। জানি না কে কোথা থেকে এসছে, একটু তো ওর সম্পর্কে জেনে নিতে পারতে। তুমিও না, সন্দেহ করা ছাড়া কোনো কাজ নেই তোমার। আরে দেখেছো না, অভাবী মহিলা, যা কাজ দেবো সেটাই করবে। দূরে যা আমার থেকে, দূরে গিয়ে কথা বল। সুপারভাইজার, আরে কোথায় সব? আরে কোথায় গেল সবাই? উপরে কি করে এলো? এই, এসব ন্যাকামি এখানে চলবে না, দূরে থাক। আমি ওইরকম লোক না, আমার সঙ্গে কথা বলতে হলে দূরে থেকে কথা বলবি। যে মহিলাদের স্বামী থাকে না তারা এরকমই হয়। সেই জন্যই ওর স্বামী ছেড়ে চলে গেছে ওকে। হ্যাঁ, ঠিক বলেছিস। নিজের জিনিসপত্র নে আর এখান থেকে বেরো, এক্ষুনি বেরো। আরে দয়া করে, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম আর তুই আমার বদনাম করছিস, আমাকে ফাঁসাচ্ছিস। যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। চলো চলো এখান থেকে। মেম সাহেব আমার উপর জোর করেছে। এই চুপ কর। দেখো, তুমি একদম ঠিক বলেছিলে, কাউকে না হঠাৎ করে কাজে নেওয়া উচিত নয়। আমি ওকে কাজে নিলাম আর ও আমারই বদনাম করছে, আমাকে ফাঁসাচ্ছে। এই চুপ কর, চুপ। বেরো এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। চল বেরো, চল। অনেক ন্যাকামি হয়ে গেছে, অনেক ন্যাকামি দেখেছি আমি। মা, একবার মনে করো ওই দিন কি হয়েছিল। আমি এই সম্পর্কে কোনো কথা বলতে চাই না, যা এখান থেকে। মা প্লিজ। মা, আমি একজন পুলিশ অফিসার আর এই কেস সলভ হতে পারে। শুধু একবার ওই দিনটার কথা মনে করো মা, আমার জন্য। মা, ওই মুহূর্তে আমি ওখানে ছিলাম। ও বাবার কাছে কাজ চাইতে এসেছিল। আমি এই ব্যাপারে কিচ্ছু মনে করতে চাই না। ওই মহিলার জন্য সবকিছু শেষ হয়ে গেল। তোর বাবা, টাকা, বাড়ি, ওনার বিল্ডিং, সবকিছু শেষ হয়ে গেল। মা, সেই জন্যই তো মনে করতে হবে। একদিনেই ওই মহিলা আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। ওকে তো শাস্তি পেতেই হবে। আর আমি ওকে শাস্তি দেব। বেশিরভাগ সময় আমরা এটা শুনি যে সময় আর পরিস্থিতি
মানুষকে সত্যিই অনেক কিছু শিখিয়ে দেয়, আর অনেক গভীর ক্ষত সময়ের মলমে ঠিক হয়ে যায়। কিন্তু জানি না কেন মনীষের মনের ক্ষত ঠিক হওয়ার নামই নিচ্ছিল না। মনীষ নিজের বাবাকে অত্যন্ত শ্রদ্ধা করত, কিন্তু ওই রাতে তার চোখের সামনে ওই মহিলা অত্যন্ত নৃশংসভাবে তার পিতাকে হত্যা করেছিল। মনীষ অতীতের সেই পৃষ্ঠাগুলোকেই উল্টাতে চায়, কারণ তার এটা মনে হয় যে হয়তো ওই পৃষ্ঠাগুলোর থেকে কোনো রহস্য বেরিয়ে আসবে। আজ এত বছর পর মনীষ একজন পুলিশ অফিসার হয়ে উঠেছে, কিন্তু আজও নিজের পিতার হত্যাকারীকে সে সাজা দিতে চায়, তাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু মনীষের কাছে ওই মহিলার ছবি ছাড়া আর কিছুই নেই। সে এটাও জানে না যে ওই মহিলা কোথায় আছে। এবার এত বড় পৃথিবীতে মনীষ ওই মহিলাকে কোথায় আর কিভাবে খুঁজে পাবে? মনীষ কি তার পিতার হত্যাকারীকে কারাগারে বন্দি করতে পারবে? খুব ভালো মেয়ে ছিল সুধা, অনেক কষ্ট করে এই জায়গায় পৌঁছেছিল। ও কাজের খোঁজ করছিল, কিন্তু মানুষজন ওকে খারাপ দৃষ্টিতে দেখত, কারণ একা থাকতো তো ও। আরে সুধা, ওই আমার একটু চিনি লাগবে, কাজ থেকে ফেরার পথে আনতে ভুলে গেছি। ঠিক আছে, আমি দিচ্ছি। এসব কি করছেন? চিনি নেওয়া তো অজুহাত ছিল। ছি, হাত ছাড়ুন আমার। ছেড়ে দেব? তাড়াহুড়ো কিসের? আমি বললাম না হাত ছাড়ুন আমার। আর এমনিতেও না, সব নারীর পুরুষ সঙ্গ প্রয়োজন পড়ে। ছাড়ুন। সুধা, তুমি তুমি এখানে কি করছো? কিছু না, আমি তো ওই একটু চিনি নিতে এসেছিলাম। তাই না সুধা? চিনি নেওয়া হয়ে গেছে, যাচ্ছি। একা কোনো মেয়েকে তো সমাজ বাঁচতে দেয় না। ও বেচারি তো নিজের মেয়ের জন্য বেঁচেছিল। যদি ওর মেয়ে ওর সাথে না থাকতো তাহলে হয়তো সুধাও মরে যেত। এসব কি বাজে কথা বলছেন আপনি? ও বেচারি ছিল না, আমি নিজের চোখে দেখেছি ওকে কাউকে খুন করতে। আপনি কি বলতে পারবেন ও কোথা থেকে এসেছিল? ও অন্য কোনো শহরে থাকতো। অন্য কোনো শহরে? কিন্তু আপনি ওকে কেন খুঁজছেন? কারণ ও আমার বাবাকে খুন করেছে। আপনার মাথা ঠিক আছে তো? ও অকারণে কেন কাউকে মারবে? নিশ্চয়ই আপনার বাবা কিছু করেছিলেন। মুখ সামলে কথা বলুন। আমার বাবার ব্যাপারে আর একটা কথা যদি বলেন তো। ও খুনি ছিল না। নিশ্চয়ই ও বাধ্য হয়ে করেছিল। ওকে মারতো, অত্যাচার করত, ওকে ব্যবহার করেছিল। একদিন ও আমাকে বলেছিল প্রেগন্যান্ট ছিল, ওর বাচ্চা হবে, আর ওর স্বামী ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। আর ওকে এই অবস্থায় একা পেয়ে ওকে লোকেরা ব্যবহার করার সুযোগ নিচ্ছিল। কাকে বাঁচানোর চেষ্টা করছেন আপনি? জানেন যে আমার চোখের সামনে আমার বাবাকে নৃশংসভাবে মেরেছিল, আর যে নৃশংসভাবে ও আমার বাবাকে মেরেছিল, আমি তেমন ভাবে ওকেও মারব, শুধু একবার ওকে খুঁজে পাই। এটুকু বলতে পারবে ও এখন কোথায় আছে? ও কলকাতায় গেছে। ও আমাকে বলছিল যে ওর মেয়েকে ভালো করে মানুষ করার জন্য ও মুম্বাই যাবে। মুম্বাই? যেভাবে মনীষ নিজের পিতার হত্যাকারী সুধার সম্বন্ধে খোঁজখবর করতে লাগলো, তখন শুধু সুধার ভালো মানুষই তার সামনে এসে দাঁড়ালো। এবার সে একটা অদ্ভুত চিন্তায় পড়ে গেল যে সুধা, যে একজন ভালো চরিত্রের নারী, সে তার পিতার হত্যাকারী কি করে হয়ে উঠল? এমন কি কারণ ছিল যে সুধাকে
অপরাধী হতে হলো। আবার অন্যদিকে সুধীর নিজের মেয়ে মিতু বড় হচ্ছে বলে খুবই দুশ্চিন্তায় থাকতে লাগলো। এ এমনই এক যুগ যা তরুণী মেয়েদের অত্যাচার করার জন্য মুখিয়ে থাকে। আর যখনই সুধীর মিতু আর আরবের সম্পর্কের ব্যাপারে জানতে পারল, তখন নিজের মেয়ের সুরক্ষার ব্যাপারে সে খুব বেশি ভাবতে লাগলো। ওর নাম কি রে? যার সাথে তুই প্রেম, মানে কে ও, কি করে? তোমার জানার প্রয়োজন নেই। আমাদের সম্পর্কটা ভেঙে গেছে। সম্পর্ক ভেঙে গেছে মানে? কেন? তুমি জানো না কেন? তুমি আমার মেয়েকে ভালোবাসো তো? তাহলে সম্পর্ক কেন ভাঙলে? আঙ্কেল, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আর ওকে বিয়েও করতে চাই, কিন্তু ও আমাকে বিয়ে করতে চায় না। যখন আমি ওকে বিয়ের কথা বলি তখনই ও বারণ করে দেয়, বলে নাকি ওর মায়ের কোনো প্রবলেম আছে। এবার আমি ওকে কি বলবো, আমাকে বলুন। আচ্ছা ঠিক আছে, ও না হয় না বললো, অন্তত আপনি আমাকে বলুন ওর মায়ের কি সমস্যা রয়েছে। সেটা আমি তোমায় বলতে পারবো না, আমাদের ব্যক্তিগত ব্যাপার। আরে এমন কি ব্যাপার যেটা আপনারা কেউই বলতে চাইছেন না? আমাদের সম্পর্কটা মাঝখানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে, বলতে হবে না, কিন্তু একটা কথা আমি আপনাকে বলছি, আমি কিন্তু সারা জীবন ধরে আপনার মেয়ের জন্য অপেক্ষা করব না। সত্যিটা শুনলে তুমি সহ্য করতে পারবে না, বুঝতেও পারবে না। শুধু তুমি কেন, কেউই বুঝতে পারবে না। আরে বাবা, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? মুম্বাই যাচ্ছি মা। জানতে পেরেছি সুধা মুম্বাইতে আছে। আরে কি পাগলের মতো বকছিস? এত বড় শহরে তুই খুঁজে পাবি? মা, আমার এক বন্ধু আছে যে পুলিশ ট্রেনিং একাডেমিতে আমার সঙ্গে ছিল। ও এখন মুম্বাইতে পোস্টেড। আমি ওকে সুধার ফটো পাঠিয়ে দিয়েছি আর ইনফর্মও করে দিয়েছি। ও বলেছে সুধাকে খুঁজতে আমায় সাহায্য করবে। আমি যাচ্ছি মা। মনীষ আমার কথাটা শোন। আরে আমার কথাটা তো শুনে যা। আরে ভাই, তুই এসে গেছিস? কেমন আছিস ভাই? কতদিন পরে। কেমন আমি আছিস? ঠিক আছি, তুই কেমন আছিস? খুব ভালো। মা কেমন আছে? মাও ভালো আছে। আচ্ছা বা অমিত, তোকে আমি একটা মহিলার ছবি পাঠিয়েছিলাম, ওর ব্যাপারে কিছু জানতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বস আগে। আরে জানতে পেরে যাব ভাই। আসলে আমরা পুলিশের লোকেরা না ডেড বডিকেও কবর থেকে খুঁড়ে বার করতে পারি, আর ও তো এখনো বেঁচে আছে। দেখ, তুই চিন্তা করিস না, আমি ফটোটা না সমস্ত পুলিশ স্টেশনে সার্কুলেট করে দিয়েছি। কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই, আর তুই তো জানিসই সরকারি কাজ, একটু সময় তো লাগবেই। আচ্ছা একটা কথা বল ভাই, এই মহিলার সাথে কোনো পার্সোনাল ইস্যু আছে নাকি? ও আমার বাবাকে খুন করেছে। 10 বছর ধরে ওকে খুঁজছি আমি। আই এম সরি ভাই, আমি বুঝতে পারিনি কেসটা এরকম। দেখ, ও যদি এই শহরে থাকে না, তাহলে যে কোনো ভাবে ওকে খুঁজে বার করবো। আমার কিছু খোঁচর মার্কেটে ঘুরে বেড়ায়, ওদেরকে কাজে লাগিয়ে দেবো। দেখা করে এসেছো ওর সাথে? ওর প্রশ্নের উত্তর আছে তোমার কাছে? তুমি
শুধুমাত্র এই সব কিছু আমাকে মানুষ করার জন্য করেছিলে, তাই না? আমার আমার আবছা মনে আছে যে কি করে ওই বাড়ির মালিক প্রত্যেকদিন এই কি করছো তুমি? আরে আমি তোকে আদর করছিলাম। এইভাবে কোলে বসিয়ে বুঝি আদর করতে হয়? বড়রা বাচ্চাদের তো এভাবেই আদর করে। আচ্ছা, এইভাবে আদর করে? হ্যাঁ, বেচারার তো বাবাই নেই। তো তুমি বাবা হতে চাও? এই সব মেয়েরই পুরুষের দরকার হয়, বুঝেছিস? আরে হাত ছাড়ো! ছাড়বো না। তুমি আমাকে বাঁচিয়েছিলে। কেউ আছেন? কেউ আছেন? মারে, এখানে বস। এবার আমরা কি করব মা? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সব নারীর পুরুষ সঙ্গ প্রয়োজন পড়ে। সব মেয়েরই পুরুষের দরকার হয়, বুঝেছিস? এবার তুমি নিজের পরিচয়ে বাঁচতে পারবে। আমি তো এখন বড় হয়েছি, এখন আর কোনো ভয় নেই। নিজের সম্মানকে এই নিষ্ঠুর পৃথিবীর হাত থেকে বাঁচানোর জন্য সুধাকে
সুধীরের রূপ নিতে হয়েছিল যাতে সে তার মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারে। কিন্তু সুধা এটা কি আর জানতো যেই মেয়ের লালন পালনের জন্য তাকে নারী থেকে পুরুষ হতে হয়েছিল, এখন সেই মেয়ের প্রেমকেই সার্থক করার জন্য আরও একবার তাকে নিজের আসল রূপে ফিরতে হবে পৃথিবীর সামনে। আবার অন্যদিকে মনীষ সুধার ঠিকানার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল আর তাকে খুঁজতে খুঁজতে সে মুম্বাই পর্যন্ত এসে গিয়েছিল। মনীষ কি সুধাকে গ্রেফতার করতে পারবে? ইনি হলেন আমার মা সুধা। নমস্কার। 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 নমস্কার আন্টি। আপনাদের আমি কিছু বলতে চাই। এই অবস্থায় কি করে পৌঁছলাম আমার অতীত সম্পর্কে আপনাদের বলতে চাই। দেখুন দিদি, আপনি আপনার পুরনো কথাকে ছেড়ে দিন। আরব আমাদের সবকিছু বলেছে। আর আমাকে নিতু সব সত্যিটা বলে দিয়েছে। দিদি, এ তো আপনার মহানুভবতা। আপনি বিয়ের আগেই আমাদেরকে সব বলে দিয়েছেন। আমার ছেলের পছন্দই আমার পছন্দ। আপনি শুধু আমাদেরকে মিষ্টিমুখ করান। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। নিন নিন দাদা, নিন দিদি। দিদি, আরব তো সবসময়ই মিতুর কথা বলে। আমরা তো এই বিয়েটার জন্য কবে থেকে তৈরি হয়ে আছি। আপনার মেয়ে তো এমনিতেই মিষ্টি। আমরা তো খুব খুশি যে এ আমাদের বাড়ির বউ হবে। অমিত, ওনার সম্বন্ধে কিছু জানতে পারলে? মনীষ, এদিকে এসো। স্যারকে বলো মহিলাটির ব্যাপারে। স্যার, স্যার যখন অমিত স্যার আমাকে এই ফটোটা দেখিয়েছিল তো তখন আমার মনে পড়লো কয়েক বছর আগে এই মহিলা অটো চালাতেন আর ওনার এক অটো ড্রাইভারের সঙ্গে ঝামেলা হয়েছিল। স্যার, উনি ওই অটো ড্রাইভারের মাথা ফাটিয়ে দিয়েছিলেন। এই বাইরে বেরো, আর আমি বলছি বাইরে বেরো, বাইরে বেরো। চেঁচাচ্ছিস কেন? তোর কি বুদ্ধিটা একটু বেড়ে গেছে নাকি? মেয়ে বলে কিছু বলছি না আমি তোকে। পুরুষ মানুষ হলে না তোর মাথাটা ফাটিয়ে দিতাম আমি, বুঝলি? মাথা ফাটাবে তুই? দাঁড়া। কেউ আছো? বাঁচাও আমায়। আরে স্যার, তাড়াতাড়ি আসুন। আরে এই মেয়েটা ডান্ডা দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে গো। এই, এটা কি নাটক হচ্ছে এখানে? স্যার, ও আমার মাথা ফাটিয়ে দিয়েছে, দেখুন। এটা কি করেছিস তুই? আমাকে অটো চালাতে দিচ্ছিল না, তাই মাথা ফাটিয়ে শিক্ষা দিয়ে দিয়েছি। স্যার, ওদিনই আমি ওর কেসটা নিয়ে নিয়েছিলাম আর এটা তার ডিটেল। অমিত, ওর অ্যাড্রেসও আছে এর মধ্যে। চল।
সুধা দিদি, সুধা দিদি, সুধা দিদি, হ্যাঁ কমলা, ভিকি আর ওর বন্ধু তোমার মেয়েকে তুলে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? ওদের আড্ডায় নিয়ে গেছে। চল চল তাড়াতাড়ি চল। ওকে আমি আর ছাড়বো না। ম্যাডাম শুনুন, সুধার বাড়িটা কোথায়? স্যার এটাই, সুধা বাড়িতে নেই। কোথায় উনি? আমাদের এলাকার একটা বকাটে ছেলে ভিকি সুধার মেয়েকে না জোর করে নিজেদের আড্ডায় নিয়ে গেছে। সুধা ওর পেছন পেছন গেছে। চলো। হ্যাঁ বলো মা। বাবা মনীষ, তুই কোথায়? আমি তো মুম্বাইতে। মা, ওই মহিলাকে পেয়েছি, ওকে ধরতে যাচ্ছি। বাবা দাঁড়া, আমার কথাটা আগে শোন। কি হয়েছে মা? আমি অনেকবার ভেবেছি তোকে সত্যিটা বলি, কিন্তু আমি বাধ্য ছিলাম। তোকে সত্যিটা বলতে পারিনি। তোর কষ্ট আমি দেখতে পারতাম না বাবা। মা পরিষ্কার করে বলো কি হয়েছে। সেই দিন ভুলটা তোর বাবা করেছিল, ওই মহিলা নয়। মা কি বলছো কি? ওই মহিলা বাবাকে খুন করেছে। সেই দিন তোর বাবা যা করেছিল সেটা প্রথমবার নয়। উনি বলেছিলেন যে ওই মেয়েটা ওকে ফাঁদে ফেলেছে, কিন্তু আমি সত্যিটা জানি। আমি চুপ করেছিলাম, কিচ্ছু বলিনি, কারণ আমি জানি যে এই ব্যাপারে তোর বাবারই ভুল আছে। কারণ আমি জানতাম যে এই মহিলার আগে ও অন্য মহিলার সাথেও এই রকম ভুলটাই করেছিল। এই প্রথম মহিলা যে তোর বাবার ভুলের জবাব দিয়েছে। ও ওনাকে মেরেছিল কারণ তোর বাবা ওর পেছন পেছন গিয়েছিল। আরে ওই মহিলা তোর বাবাকে মেরেছিল নিজেকে বাঁচাবার জন্যে। এতে তোর বাবার ভুল ছিল, ওই মহিলার নয়। বুঝেছিস তুই? আমাকে এখানে কেন এনেছো? ছাড়ো। চুপ! চিৎকার করাটা বন্ধ কর। তুমি আমি আমাকে এত বছর যেতে তোর দাও। জন্য অপেক্ষা করেছিলাম, শুধুমাত্র তোর বাবাকে ভয় পেয়ে। কিন্তু এখন তো দেখছি ও তোর বাবা নয়, আমাকে ও তো ছাড়ো। তোর মা। ও আন্টি, কোথায় কোথায়? আমার মেয়ে, ও মেয়ে ভেতরে কে আছে। ভিকি? কে মিতু? ভিকি আমার মেয়েকে নিয়ে আরে এসেছে। এখানে কোনো ভিকি থাকে না। বলছি না ভিকি আরে কোথায়, বল। বললাম তো আমি, এখানে কোনো ভিকি থাকে না। বল তাড়াতাড়ি বল, না আরে হলে আন্টি, আরে আরে না না, কি করছেন আপনি? মাথা ফাটিয়ে দেবো তোর। আন্টি ও ভেতরে ঘরে গেছে, ভেতরে ঘরে। ভিকি, তোর সাহস কি করে হলো আমার মেয়েকে ছোঁয়ার? মেরেই ফেলবো তোকে। তুই ঠিক আছিস তো মা? ভিকি, ভিকি আমার মেয়েকে কিচ্ছু করিস না। আজ দেখি যে কে কাকে জীবিত ছাড়ে। তোমার আজকে পুরো খেলা শেষ। তোর কাছে হাত জোর করছি, তুই আমাকে মেরে ফেল, আমার মেয়েকে ছেড়ে দে। ইন্সপেক্টর সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমার মেয়েটা বেঁচে গেল। আপনার নাম সুধা তো?
হ্যাঁ, কিন্তু আপনি আপনি আমার নাম কি করে জানলেন? অনেক বছর ধরেই আপনাকে খুঁজছি গ্রেফতার করার জন্য। গ্রেফতার? কিন্তু কোন দোষে? 20 বছর আগে আপনি আমার বাবা মহেন্দ্র আগরওয়ালকে খুন করেছিলেন। সুধা দেবী, এসব আমি নিজের চোখেই দেখেছিলাম। আপনি পাথর দিয়ে আমার বাবার মাথা থেঁতলে দিয়েছিলেন, আর উনি মারা যান। মা 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 কি বলছেন উনি? তুমি কারোর ক্ষতি করনি বলো মা? অনেক বড় গল্প রে। সুধা দেবী, সত্যিটা আমি জানতে পেরেছি, কিন্তু যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি পেতে হবে। তবে আমি চেষ্টা করব আপনার শাস্তি যতটা কম করা সম্ভব হয়। না মা, ওনাকে নিয়ে যান। কোথায় নিয়ে যাচ্ছেন আমার মাকে? ছাড়ো। এটা সত্যি, আমার নিজের সম্মান বাঁচানোর জন্য আমি খুন করেছি। আমাদের মতো গরিব লোকের সম্মানটাই তো বড় কথা রে। তুই সেটা কখনো হারাস না মা। না না, আমাকে ছেড়ে যেও না মা। আমাকে মা। যেতেই মা হবে। মা না, মা মা ছাড়ো, ছাড়ো আমার মাকে। মা। শেষ পর্যন্ত মনীষের খোঁজ শেষ হলো। যেই মহিলাকে সে এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল, সেই মহিলাকে সে খুঁজে পেল। কিন্তু তারই সঙ্গে তার বাবার ব্যাপারে এক জঘন্যতম সত্যিও সে জানতে পারল। যখন তার মা তার বাবার সত্যিটা তাকে জানালো, তখন মনীষের মন সুধার জন্য নরম হয়ে গেল। আর সে আইনের কাছে সুধাকে সবচেয়ে কম সাজা দেওয়ার আপিল জানালো। কিন্তু এই শাস্তি কি কম, যে এত বছর পর্যন্ত এই জীবনে সুধাকে এক পুরুষ হয়ে বেঁচে থাকতে হয়েছে? মিতু আরবের মতো খুব ভালোবাসা দেওয়া এক জীবনসাথীও পেয়ে গেল, আর আইনও সুধার প্রতি সহানুভূতি দেখালো আর তার শাস্তিও কমিয়ে দিল। এখন মা আর মেয়ে মিলে এক সুখী জীবনযাপন করছে। সুধা এটা জানতে পেরেছে যে আজকের যুগে দুনিয়ার মুখোমুখি দাঁড়ানোর জন্য একজন পুরুষ হওয়া অথবা একজন পুরুষ হয়ে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। নিজের ক্ষমতা আর সাহসের সঙ্গে সে পৃথিবীর মুখোমুখি দাঁড়াতে পারবে, লড়াই করতে পারবে। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।